আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, পরীক্ষার আগের রাতে তুমি সাজেশন খুঁজতে আসছো। আজকের এই ক্লাসে মোটামুটি তুমি ধরে নিতে পারো 80 থেকে 90 এর কাছাকাছি তুমি কমন পাবা। পরীক্ষার হলে গিয়ে তোমার খুব কম জিনিস থাকবে যেটা তোমার পড়ার মধ্যে থেকে আসে নাই। আমি ইয়াসিন আরাফাত, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তোমাকে আজকে যে সাজেশনটা দিব সেটা বেসিক্যালি ঘ এবং ঘ এর জন্য, কারণ ক এবং খতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো মোটামুটি কম বেশি সবাই পারবো, বাট ঘ এবং গতে হচ্ছে সবচেয়ে বেশি নাম্বার। ঘ এবং গতে হচ্ছে আমাদের 7 নাম্বার। সো আমরা যদি আজকে সেই 7টা নাম্বারের জন্য কি প্রশ্ন কোন অধ্যায় থেকে আসতে পারে সেটা একটু দেখে নিতে পারি, তাহলে আমি মনে করি তোমার খুব একটা কঠিন হবে না, তোমার প্রশ্নের অ্যান্সার করতে খুব একটা কষ্ট হবে না। আমরা যদি একটু তৃতীয় অধ্যায় থেকে প্রথম খেয়াল করি, তৃতীয় অধ্যায়ে আমি জাস্ট তোমাকে কয়েকটা এমসিকিউ বা ক নাম্বারে আসতে পারে এমন কয়েকটা জিনিস এখানে দিলাম। আমি একটু সাইডে সরে আসলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। এখানে বেশি একটা নাই, তোমার যদি একটু খেয়াল করো 1 থেকে 11টা আমরা যদি দেখে নিই, তাহলে মোটামুটি আমাদের একটা কমন পাওয়ার চান্সেস বেশি থাকবে। দেখো আমি খুব বেশি পড়তে যাব না, কারণ পরীক্ষার আগের রাতে আমি খুব বেশি পারবো না, বাট এই 11টা এমসিকিউ বা এই 11টা ক নম্বরের জন্য জ্ঞানমূলকের জন্য আমি পড়ে যাইতে আমার কষ্ট হবে না। সো আমি এখন একটা একটা করে ধরে পড়ানোর দরকার নাই, জাস্ট তুমি আমি আবার সরে যাচ্ছি, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও, বা তুমি যদি আমাদের পিডিএফটা চাও আমাদের কমেন্ট বক্সে, তুমি যদি আমার ইউটিউবে দেখো আমাদের ইউটিউবে কমেন্ট করো, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব, বা তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাও কমেন্ট করো, বা আমাদের ইনবক্সে মেসেজ করো, আমি তোমাকে পুরো সাজেশনটা যেটা এখনো অনেক বাকি আছে পড়ানো সেটা আমি তোমাকে দিয়ে দিব। ঠিক তেমনিভাবে আমাদের এখানে বাইনারি যোগ বিয়োগ আছে, সেখান থেকে আমি 10টা সাজেস্ট করলাম। এই 10টার মোটামুটি তুমি পড়লে এমসিকিউ এবং জ্ঞানমূলকের জন্য তোমার কমন পাওয়ার চান্সেস আছে। তারপর চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার যেটাকে বলে, এখান থেকে 7টা, ঠিক আছে, এই 7টা যদি তুমি দেখো তাহলে মোটামুটি তোমার কতে 1 নম্বর পাওয়ার চান্সেস খুব বেড়ে গেল। বাট আমি বললাম কিন্তু গ এবং ঘ এর জন্য বলবো, তাহলে ভাই ক নাম্বার কেন বললেন? অতি আবেগী হয়ে, কারণ আমি চাই না যে তুমি 1 নাম্বার মিস করে আসো। ধরো আমি বলতেছি না যে এখান থেকেই কমন পড়বে, এই 27টা বা 28টা থেকে তোমার কমন পড়তে পারে, নাও পড়তে পারে, বাট এগুলো পড়ার চান্সেস হাই। ঠিক আছে, এগুলো একবার করে দেখে নাও, পরীক্ষায় চলে আসতে পারে, না আসলেও ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কনফার্ম থাকবে। আসো তাহলে আমাদের মূল জিনিসটা আমরা 2 এর পরিপূরক দেওয়া আছে। আমরা দেখো আমি ঘ এবং গ নং প্রশ্নের উত্তরটা আমি দেখব। তাহলে ঘ এবং গ নং উত্তরের জন্য আমি কি কি পড়তে পারি তৃতীয় অধ্যায় থেকে সেটা জাস্ট আমি একবার জেনে নিই, এবং আমি যদি বলি তোমাকে আমি যা বলবো তুমি সেটাই বাসায় পড়বা, এর বাহিরের কোনো জিনিস তোমাকে পড়তে হবে না এবং পড়ার দরকারও হইতেছে না। দেখো এখানে যেটা পড়বা, টপিকের নামটা আমি জাস্ট বলে দিচ্ছি, এই টপিক্সটা তুমি এই টপিক্সের ম্যাথগুলা এবং এই টপিক্স রিলেটেড যত পড়া আছে সেগুলো একদম মুখস্থ করে ফেলবা। সেটা রূপান্তর। ঠিক আছে, কি রূপান্তর? ওই যে আমাদের বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হ্যাঁ বাইনারি থেকে ডেসিমেল, আবার ডেসিমেল থেকে, সো এই রিলেটেড যে রূপান্তরগুলো আছে সব রূপান্তরে আয়ত্তে রাখা লাগবে, কারণ কোনটা থেকে কোনটা চলে আসে তুমি জানো না। সো আমাদের প্রথম কাজ হবে 3 নম্বর অধ্যায় থেকে রূপান্তরটা শিখে নেওয়া। এখন তুমি যদি রূপান্তর না পারো, আমাদের ইউটিউব চ্যানেলে রূপান্তরের ভিডিও দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে নিয়ে আসতে পারো। তারপরে আমরা যেটা শিখবো সেটা যোগ বিয়োগ, হ্যাঁ এর পাশাপাশি আমরা 2 এর পরিপূরকটাও শিখবো। আমরা যখন যেটা করব রূপান্তর শিখবো, তারপরের কাজটা আমরা যোগ বিয়োগটা শিখবো, বাইনারি যোগ বাইনারির বিয়োগ। ঠিক আছে, আর পরবর্তীতে যেটা হবে সেটা 2 এর পরিপূরকটা, হ্যাঁ 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ করো, 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো। এই রিলেটেড একটা কোশ্চেন কিন্তু 100%ই থাকে, প্রতিবারই থাকে, কারণ তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন আসে টোটালি 2টা বা 3টা। সো তুমি এখান থেকে একাধিক প্রশ্ন কমন পাইতে পারো। তারপরে টপিকসটা আমাদের প্রশ্ন। আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন পাইতে পারি, প্রশ্নের ধরনটা একটু খেয়াল করে দেখো। প্রশ্নটা আসতে পারে, একটা উদ্দীপক দিবে, উদ্দীপকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যা থাকবে, সেটা থাকতে পারে হেক্সাডেসিমেল, সেটা থাকতে পারে ডেসিমেল, সেটা থাকতে পারে তোমার অক্টাল, বাইনারি, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি থাকবে, সেগুলোকে বলতে পারে রূপান্তর করো। এটার জন্য তোমাকে 3 নাম্বার বা 4 নাম্বার দিতে পারে। একে অপরের সাথে তুলনা করো, মানে ধরো তুমি বলবে যে বাইনারি নাও, দুটোটাকে বাইনারি নিয়ে তুলনা করো, কোনটা কম কোনটা বেশি, ঠিক আছে, এরকম তুলনা করতে বলতে পারে। তারপর বলতে পারে গিয়ে কোনটা কার থেকে কত বেশি, এসব বের করার জন্য, ওই যে আমি যেটা বললাম। তারপর গিয়ে আমাদের 3 নম্বর অধ্যায়ে কিন্তু আমাদের 2টা জিনিস, একটা সংখ্যা পদ্ধতি আর একটা আমাদের ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা প্রথম পার্টটা যেটা দেখলাম সেটা ছিল আমাদের সংখ্যা পদ্ধতি, এখন যে পার্টটা দেখবো সেটা ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি মানে 3য় অধ্যায় থেকে প্রথম পার্টের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকসগুলোর কথা বলছি সেগুলো মোটামুটি একদম ক্লিয়ার না করে পরীক্ষার হলে অ্যাটলিস্ট যাবা না। তুমি যদি সেই টপিকসগুলো না পারো, আমাদেরকে ইউটিউবে সবগুলোর ভিডিও আছে, বা তুমি আমাদেরকে কমেন্ট করলে আমরা সবগুলোর ভিডিও দিব।
আমরা এখন ডিজিটাল ডিভাইস থেকে কি ধরনের কোশ্চেনটা পাবো বা পরীক্ষায় আসবে 100% আসতে পারে এরকম কি কোশ্চেন থাকতে পারে? দেখো, আমরা হচ্ছে সরলীকরণ করা, ঠিক আছে, একটা তোমার লজিক গেট থেকে প্রাপ্ত আউটপুট, একটা লজিক গেট থাকবে, সেটা থেকে ধরা হচ্ছে তোমাকে যে সমীকরণটা তুমি পাবা সেটাকে তোমাকে সরলীকরণ করতে পারে, বলতে পারে। সো এই সরলীকরণ জিনিসটা তোমাকে শিখে রাখতে হবে। তারপর হচ্ছে তোমার গেটগুলোর ব্যাপারে, হ্যাঁ, তোমার হচ্ছে লজিক গেট আঁকতে পারা, সত্য সারণী সহ এই টপিকসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি লজিক গেট ধরো, এই চিত্রটাকে তুমি লজিক গেটে রূপান্তর করো, সত্য সারণী বানাও, ঠিক আছে, এই জিনিসটা আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে আমাদের ওই যে ন্যান্ড নরকে সার্বজনীন গেট কেন বলা হয়, ন্যান্ড নর দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, এই কোশ্চেনটা আসার চান্সেস খুব বেশি। কারণ এই যে ন্যান্ড এবং নরকে কেন সার্বজনীন গেট বলা হয়, এই কোশ্চেনটা যেমন আসতে পারে, আবার তোমাকে বলতে পারে ন্যান্ড এবং নর গেট দিয়ে মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করো। এই কোশ্চেনগুলো কিন্তু বইতে একদম হুবহু দেওয়া আছে। সো আমি কিন্তু তোমাকে সাজেশনটা এমনভাবে দিচ্ছি যে এই টপিকসগুলো পড়ে যাও, এই টপিকসগুলোর বাইরে কোশ্চেন খুব একটা আসে না এবং আসবে না এটাও আমি বলতে পারি, যদি তোমার প্রশ্ন খুব একটা কঠিন না হয়। মানে এমন কোশ্চেন যেটা শুধু তুমি পারবা না এমন না, পরীক্ষার হলে কেউ পারবে না, তখন হচ্ছে হয়তো তোমার কমন পড়বে না। বাট মোটামুটি যে টপিকসগুলোর কথা বলে গেছি এগুলোর বাহির থেকে প্রশ্ন আসবেই না। বা আমি কিন্তু এরপরে যেটা দেখাবো যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এখন এই যে সবচেয়ে অত্যাধুনিক এবং আধুনিক জিনিসটা আমাদের এখান থেকে তুমি টপিকস পড়বা, এখন টপিকস থেকে কেমন কোশ্চেন আসবে সেটা জানা জরুরি। সো আমি কিন্তু সেটাও দিয়ে দিচ্ছি। এখানেও তোমার হচ্ছে একটা লজিক গেট বা রাশি দেওয়া থাকবে। আচ্ছা, তার আগে একটু বলি, ধরো তোমাদের এখানে অনেকেরই স্বপ্ন থাকবে হচ্ছে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। আমি খুব একটা সময় নিব না, কারণ তুমি এখানে আসছো সাজেশন নিতে, আমার কথা শোনার জন্য তুমি এখানে আসো নাই, বা কোর্সে ভর্তি হওয়ার জন্য হয়তো বা পরে চিন্তা করবা। বাট আমি তোমাকে একটু জানাই রাখি যে আমাদের যে ডিউ চ্যাম্পিয়ন বেস আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আমরা পড়াই, এবং আমি নিজেও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পড়াই না, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে স্বপ্ন দেখে তাদেরকে পড়াই। সো এইখানে যেটা হচ্ছে, আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীরা মিলে তোমাকে হচ্ছে এখানে একটা কোর্স দিচ্ছি, সেখানে মানবিক এবং হচ্ছে কমার্সের শিক্ষার্থীরা, কোর্স ফি বেশি না, 3000 টাকা। বাট তুমি যদি হচ্ছে প্রথম 100 জনের মধ্যে নিজেকে নিয়ে আসতে পারো তাহলে সেটা 2500 টাকা হবে। তার মানে এখন পর্যন্ত কিন্তু আমাদের 100 জন কোটা পূরণ হয় নাই। তুমি চাইলে পরীক্ষার আগে ভর্তি হয়ে 500 টাকার ডিসকাউন্ট নিয়ে নিতে পারো, ঠিক আছে। 100 জন হয়ে গেলে আমরা আমাদের পেজে বা ভিডিওতে বলে দিব, তখন সেটা হয়ে যাবে 3000 টাকা। আমাদের ক্লাস এক্সাম শেষ হওয়ার পরপরই হবে, ক্লাসের বিস্তারিত এখানে দেওয়া আছে, মডেল টেস্ট থাকবে এবং ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে 2টা নাম্বার দেওয়া আছে সেগুলোতে ভর্তি হইতে পারবা। কমার্সের শিক্ষার্থীদেরও সেম, প্রথম 100 জনের জন্য 2500 টাকা, পরবর্তীদের জন্য 3000 টাকা করে, এবং কোর্সের হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস এখানে সব দেওয়া আছে। তোমরা হচ্ছে ভর্তি হওয়ার জন্য আমাদের এই 2টা নাম্বারে জাস্ট যোগাযোগ করলে বা আমাদের পেজে মেসেজ করলেই হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি প্রথম অধ্যায়ে। তার মানে আমরা তৃতীয় অধ্যায় শেষ করার পরে আমরা প্রথম অধ্যায়ে চলে আসছি। এখন প্রথম অধ্যায় থেকে আমরা যে সাজেশনটা নিতে যাব সেটা হচ্ছে আমরা গ এবং গতে, কারণ ক এবং খতে অনেক প্রশ্ন আসছে যেগুলো আমি এখন তোমাকে সারা রাতে সাজেশন দিয়ে নাও কমন পড়তে পারে। তো তুমি প্রথমত বইটা পড়ে ফেলবা এবং বই থেকে যে ধরনের জ্ঞানমূলক অনুধাবনমূলক আছে সেগুলোকে নিজের করে যতটুকু পারো পড়ো। বাট ঘ এবং গয়ের জন্য তোমরা হচ্ছে এই টপিকসগুলোকে মিস করে যাবা না। সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, ঠিক আছে। তো এই যে 5 থেকে 6টা টপিক যদি তুমি পড়ো, এখান থেকে তুমি একটা মানে কমন পাবাই। প্রশ্নের ধরনটা দেখো, কি পড়বাটা আগে দেখো, প্রশ্নের ধরনটা পরে পড়বো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৌশলটা এবং সেটা দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে, ঠিক তেমনিভাবে বায়োমেট্রিক্সের কৌশল এবং দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে, রোবোটিক্স দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে। সো যখন এই টপিকসগুলো আমরা পড়বো এগুলোর সাথে এই জিনিসটা মাইন্ডে সেট আপ রাখবে। এখন এখান থেকে আসলে প্রশ্নের ধরনটা কেমন হয় দেখো, প্রশ্ন হচ্ছে একটা উদ্দীপক দেয়া থাকবে, উদ্দীপক পরে ঘটনা বুঝতে হবে যে সেটা কি ভার্চুয়াল রিয়েলিটির ঘটনা, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ঘটনা, নাকি রোবোটিক্সের ঘটনা, নাকি ন্যানো টেকনোলজির ঘটনা। তারপরে কোনটার সাথে কোনটার মিল আছে সেটা খুঁজে সেটাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে যখন এই টপিকসগুলো শেষ করব তখন কিন্তু আমরা হচ্ছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতেই পারবো। আমরা হচ্ছে এবার পরবর্তী অধ্যায়তে যাই। পরবর্তী অধ্যায় বলতে একটু আগে তো এই ব্যাপারটা বলছি যে কোর্সে ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে, আমরা প্রথমে 100 জনের জন্য 2500 টাকা নিচ্ছি, ভর্তি হবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে 01829568705, 01819154207। ক্লাস কিন্তু এইচএসসি এক্সামের পর দিন থেকে শুরু হয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য তোমরা আগেই যোগাযোগ করো। ভর্তি হওয়ার লাস্ট ডেট যেহেতু এখানে বলা নাই, সো যে কোনো সময় ভর্তি হতে পারবা। কমার্স এবং আর্টসের বলা আছে। এখন আছে আমরা হচ্ছে সেকেন্ড অধ্যায়ে গেলাম।
প্রথম অধ্যায় থেকে তো আমরা শিখলাম, তৃতীয় অধ্যায় থেকে শিখলাম, এবার আমরা সেকেন্ড অধ্যায়ে গেলাম। সেকেন্ড অধ্যায় দেখো, সেকেন্ড অধ্যায়ের টপিক্সের নাম, যে টপিকসগুলো আমরা পড়বো সেটা খেয়াল করো। গ এবং গ এর প্রশ্নের জন্য ডেটা ট্রান্সমিশন মেথড এবং মুড কতটি এবং কি কি, ঠিক আছে। দেখো কতটি ও কি কি, সো দুইটা কোশ্চেনই কিন্তু তোমার মাথায় রাখতে হবে। অপটিক্যাল ফাইবারের গঠনটা শিখবো, তারপর হচ্ছে নেটওয়ার্কিং এর প্রকারভেদ, যেমন হচ্ছে কোন এলাকায় কোনটা চলে, কোন এলাকায় ল্যান চলে, কোন এলাকায় প্যান চলে, কোন এলাকায় ম্যান চলে, সো এই জিনিসটা শিখলাম। নেটওয়ার্ক টপোলজিটা, ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসার চান্স আছে। নেটওয়ার্ক টপোলজিটা শিখবো, সেগুলোর সুবিধা কোথায় কোনটায় ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখো খুব বেশি কিন্তু জিনিস পড়া লাগতেছে না, পুরো চ্যাপ্টার পড়া লাগতেছে না। আমি মোটামুটি পরীক্ষার আগের দিনের জন্য আমার থেকে এর থেকে বড় সাজেশন, এর থেকে মানে ইজি সাজেশন কেউ তোমাকে দিবে না। ক্লাউড কম্পিউটিংটা শিখলাম, প্রকারভেদ এবং সুবিধা। এখন এখান থেকে প্রশ্নের ধরনগুলো কেমন হবে, ঠিক তেমনি আগের মতো একটা উদ্দীপক থাকবে, উদ্দীপকটা আমরা পড়বো, ঘটনা বুঝতে হবে, কোনটার সাথে কোনটার মিল আছে সেটা খুঁজে তারপর ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো সাজেশনটা কি খুব কঠিন বা তুমি না পারার মতো কোনো সাজেশন? তোমাকে আমি সারা রাত লেগে 20টা এমসিকিউ দিয়ে মানে হচ্ছে বা এগুলোকে পড়াইলাম সারা রাত নিয়ে 18,000 20,000 মানে হচ্ছে লাইভে নিয়ে, তাহলে কি হবে? তার থেকে ভালো নিজে পড়ো, নিজে পড়ো, বাসায় পড়ো। যতক্ষণ না পারবা তারপরে ইউটিউবে আসো, আমাদের ইউটিউব চ্যানেল ইয়াসিন আরাফাত আহাদে সবগুলো ভিডিও দেওয়া আছে, এই প্রত্যেকটা জিনিসের ভিডিও আছে। সো তুমি আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসো। এখানে গুরুত্বপূর্ণ অনুধাবন কিছু প্রশ্ন আছে, সেগুলো যে বললাম, তোমাদের যদি পিডিএফ লাগে বা যদি কারো একান্ত দরকার বলে মনে করো, আমাদেরকে কমেন্ট করলে আমরা তোমাকে পাঠিয়ে দিব। সেটা জাস্ট হচ্ছে আমি একটু সরে নিই, তোমরা হচ্ছে এখান থেকে সেগুলো দেখো। এটা কিন্তু হচ্ছে আমাদের 4th অধ্যায়ের, ঠিক আছে, আমাদের ওই যে 4th অধ্যায়ের যে অনুধাবনগুলো প্রশ্নগুলা, বাট আমরা হচ্ছে এখান থেকে গ এবং ঘ এর প্রশ্নগুলো দেখবো। আমরা মূলত সাজেশনটা নিচ্ছি কিসের? ঘ এবং ঘ এর জন্য। ওকে, তাহলে দেখো গ এবং ঘ এর জন্য প্রথমে আমরা স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, সেগুলো পার্থক্য এবং শনাক্তকরণ, এবং এখানে ওয়েবসাইট পাবলিশিং এর যে 3টা ধাপ আছে সেগুলো আমরা শিখে নেব। তারপর হচ্ছে HTML দিয়ে নিচের কাজগুলো করব। দেখো এইটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা প্রথমে টেবিল মেকিং করব, পিকচার অ্যাড করব, লিস্ট মেকিং করব, টেক্সট সেটাকে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, বোল্ড, আন্ডারলাইন করা কিভাবে করতে হয় সেটা শিখলাম। তারপর হচ্ছে লিঙ্কিং, আদার পেজ, ওয়েবসাইট, সো এগুলার হচ্ছে আমরা HTML এর যে কোডগুলা করা লাগে, বিশেষ করে এই 5টার কোড আমরা না করে একবারও কেউ পরীক্ষার হলে যাব না, এগুলো আমরা শিখে যাব, লাগলে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। প্রশ্নের ধরনটা দেখো, প্রশ্নের ধরনটা হচ্ছে একটা উদ্দীপকে কোড, টেবিল, ওয়েব পেজ দেওয়া থাকবে, তারপর সেটার জন্য কোড লিখতে হবে, কিছু অ্যাড করতে হবে, তাহলে খুব একটা কঠিন না। তাহলে আমরা এখান থেকে এই 5টা জিনিস শিখবো। আর গ নাম্বারে, বেশিরভাগ গ নাম্বারে এটা আসবে, ওই যে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য সেগুলো শনাক্ত করা বা ওয়েবসাইট পাবলিশ করতে বলবে। পঞ্চম অধ্যায় থেকে আমরা কি শিখবো? পঞ্চম অধ্যায় থেকে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, কোড লিখে আসে, তাই যেটার জন্য কোড পড়বা সেটার জন্য ফ্লোচার্টও পড়বা। মানে আমাকে বুঝাইতে হয়েছে তুমি যেটার জন্য কোডিং শিখবা সেটার ফ্লোচার্টও শিখে যাবা, কারণ কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় গ নাম্বারে হচ্ছে তোমার ফ্লোচার্ট দিবে আর ঘ নাম্বার হচ্ছে তোমাকে কোডিং করতে দিবে। সো তুমি যেটার জন্য কোড পড়বা সেটার জন্য হচ্ছে ফ্লোচার্টও শিখে নিবা, ঠিক আছে। এই নিচের টপিকসগুলোর নাম দেওয়া হলো, এগুলো কনফার্ম, এগুলোর জন্য কোড এবং হচ্ছে তোমার ফ্লোচার্ট শিখে নিবা। সেটা হচ্ছে লুপ ইউজ করে দুইভাবে শিখতে হবে, ইফ ইজ, ডু হোয়াইল ইউজ করা শিখবা। দেখো এই জিনিসগুলা 3টি সংখ্যার মধ্যে বড় ছোট সংখ্যা বের করা, গড় নির্ণয় করা, 1 থেকে n সংখ্যক সংখ্যা যোগ গড় নির্ণয়, জোড় বিজোড় নির্ণয়, গসাগু লসাগু নির্ণয়। তাহলে এই কাজগুলার তুমি হচ্ছে কোড শিখবা, সি প্রোগ্রামিং যেটাকে বলে, এবং হচ্ছে এগুলার ফ্লোচার্ট শিখে নিবা। কি কি? 3টি সংখ্যার মধ্যে বড় ছোট, এটা 2টি সংখ্যার মধ্যেও থাকতে পারে, গড় নির্ণয় করতে পারে, গড় নির্ণয় করা, তারপর হচ্ছে 1 থেকে n সংখ্যক সংখ্যা যোগ গড় নির্ণয় করা, আবার 1 থেকে 1 সংখ্যক সংখ্যার বিয়োগও বলতে পারে, জোড় বিজোড় নির্ণয়, গসাগু লসাগু নির্ণয়। তারপর হচ্ছে একটা কোড দেওয়া থাকলে সেটার আউটপুট কি হবে, সেই কোডটি আমরা হচ্ছে ডু হোয়াইল, ইফ হোয়াইল দিয়ে কনভার্ট করা শিখতে হবে, শুধু একটা দিয়ে না, তোমাকে সেই কোডটা ডু দিয়েও করতে হবে, আবার ডু ডট ডট হোয়াইল, ইফ ডট ডট ইফ এটা দিয়ে শিখতে হবে, ব্রেক, কন্টিনিউ, গো টু এর ব্যবহার শিখতে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তারপরে তুমি যদি শিখে রাখতে পারো তোমার জন্য ভালো। সবশেষে পারলে অ্যারে ফাংশন দেখে রাখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়। আর পঞ্চম অধ্যায়ে ফ্লোচার্ট বা অ্যালগোরিদম, আমাদের এই কয়টা জিনিসের ফ্লোচার্ট আমরা শিখে যাব। 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার গড়, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ঠিক আছে। তারপর হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল,
ত্রিভুজের ক্ষেত্রফলে দুইটা, একটা হচ্ছে নর্মাল ক্ষেত্রফল আর একটা হচ্ছে বিষমবাহু। দুটি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা, একটি সংখ্যা জোড় বা বিজোড়, একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা। সো এই হচ্ছে কি আমাদের আজকের টোটাল সাজেশন। সো তোমার কাছে সাজেশনটা কেমন লাগছে? তোমার যদি পিডিএফটা লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আরেকটা বলি, আমাদের যে স্বপ্নের দাবিয়ান হওয়ার চান্স তুমি দেখতেছ বা স্বপ্ন তুমি দেখতেছ, সেটার কোর্সে ভর্তি চলমান। আর দেরি নয়, আমাদের নাম্বারগুলো যেটা আছে সেগুলোতে যোগাযোগ করলে তুমি ভর্তি হতে পারবা। সো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।